মাহিপুর গ্রামে রমেশ নামে এক লোক তার পরিবার সহ বসবাস করত। রমেশের একটি খামার ছিল, সেখানে গরু ছাগল হাঁস মুরগি পালতো রমেশ। একদিন, মা, ও মা, এদিকে এসো। কি রে মা, কি হয়েছে? মা দেখো, গরু ছাগলের খাবার শেষ হয়ে গিয়েছে, এখন ওদের কি খেতে দেব? হ্যাঁ, তাই তো। কই গো, শুনছো? সকাল সকাল এত জোরে ডাকছো কেন? ডাকছি কি আর সাধেই? কি হয়েছে বলো। দেখো না, গরু আর ছাগলের খাবার শেষ হয়ে গেছে। তাই তো দেখছি। আজকে বাজার থেকে ফেরার সময় নিয়ে এসো। আচ্ছা, আমাকে কটা টাকা দাও, আমার কাছে যা আছে তা দিয়ে সব কেনা হবে না। ঠিক আছে, নিয়ে যেও। মা, আমি খেলতে যাচ্ছি। আচ্ছা, যা। রিতা খেলতে চলে গেল। বিকেলে রমেশ বাজারে গেল। বাজার থেকে আসার সময় রমেশ গরু আর ছাগলের খাবার নিয়ে বাড়ির পথে রওনা দিল। পথে রমেশ একটা রোগা পাতলা খোড়া গরুকে দেখতে পেল। আরে, এই গরুটি এখানে কোত্থেকে এলো? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। রমেশ কাউকে দেখতে না পেয়ে সাত পাঁচ না ভেবেই গরুটিকে নিজের বাড়িতে নিয়ে গেল। কি গো, এই গরুটি কোথায় পেলে? বাজার থেকে আসার সময় পেয়েছি গো গিন্নি। তা গরুটির মালিক ছিল না? আশেপাশে তো কাউকেই দেখতে পেলাম না। গরুটি ভীষণ রোগা আর খোঁড়াও বটে। হ্যাঁ গো গিন্নি, তাই তো নিয়ে এলাম। আচ্ছা, গরুটিকে গোয়ালে রেখে এসো। রমেশ গরুটিকে গোয়ালে রেখে এলো আর কিছু খাবার দিয়ে এলো। কই গো, এদিকে এসো, ভাত খেয়ে যাও। হ্যাঁ গো গিন্নি, যাচ্ছি। রাতের বেলা আজ তো সেই মজা হবে, অনেকদিন ধরে এরকম তাজা মাংস খাইনি। রাক্ষসী গরুটি একটা গরু একটা ছাগল আর কিছু হাঁস মুরগি খেলো। আহ, কতদিন পর যে এরকম তাজা মাংস খেলাম, আজ তো মজাই এসে গেল। যাই, একটা শান্তির ঘুম দেই। মা, বাবা, এদিকে এসো, সর্বনাশ হয়ে গেছে। কিরে মা, এভাবে চেঁচাচ্ছিস কেন? কিরে রিতা, কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? মা, বাবা, সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে বলবি তো? মা দেখো, খামারে একটা গরু একটা ছাগল আর কিছু হাঁস মুরগি নেই। হ্যাঁ, তাই তো। কে করলো এসব? কার এত বড় সাহস? সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ হয়ে গেল। আমার মনে হয় কেউ ইচ্ছে করেই চুরি করেছে। কই, এতদিন থেকে তো খামারে গরু ছাগল হাঁস মুরগি ছিল, এতদিন তো কেউ নেয়নি, আজ হঠাৎ কেন চুরি করলো? ভাববার বিষয় গো গিন্নি, কে করবে এমন কাজ? বাবা, এই রোগা গরুটি কোথা থেকে এলো? এই গরুকে তো আগে কোথাও দেখিনি। মা, এটা কাল আমি বাজার থেকে আসার সময় পেয়েছি। গরুটির মালিককে আশেপাশে দেখিনি, তাই আমি নিজের সাথে নিয়ে এসেছি। ও আচ্ছা। হ্যাঁ মা। আচ্ছা, বাদ দাও সব, যা হবার হয়ে গেছে, চলো সবাই। সেদিন রাতের বেলা আজ আবার গরু ছাগল হাঁস মুরগি খাবো। কি মজা, কি মজা। এই বলে গরুটি আবার কিছু গরু ছাগল হাঁস মুরগি খেলো। আহ, সেই স্বাদ, সেই স্বাদ। বন জঙ্গলে থাকতে থাকতে কেমন রোগা হয়ে গেছি, এখন ইচ্ছে মতো খাবো। রাক্ষসী গরুটি আরো বেশ কয়েকটি গরু ছাগল হাঁস মুরগি খেলো। অনেক খেয়েছি, আজ আর খাবো না, আবার কালকে খাবো।
পরের দিন সকালবেলা, মা, বাবা দেখো, আজকেও কয়েকটি গরু ছাগল হাঁস মুরগি খামারে নেই। হায় কপাল, কি হচ্ছে এসব? হায় খোদা, আমার সব শেষ হয়ে গেল রে। আমার কষ্টের টাকা দিয়ে কেনা গরু ছাগল হাঁস মুরগিকে চুরি করছে প্রতিদিন। আজ তো ভীষণ বাড়াবাড়ি হয়ে গেল। যে চুরি করছে ছাড়বো না আমি তাকে। রমেশ ভীষণ চিন্তায় পড়ে গেল যে কিভাবে হচ্ছে এসব, আর কেই বা চুরি করছে। কই গো, শোনো। হ্যাঁ গিন্নি, বলো। আমার কাছে একটা প্ল্যান আছে গো। কি প্ল্যান? আজ রাতে আমরা সবাই জেগে থাকবো আর দেখবো এসব চুরি হচ্ছে কিভাবে আর কেই বা চুরি করছে। বাহ, দারুণ আইডিয়া গিন্নি, দারুণ আইডিয়া। সেই রাতে সবাই জেগে থাকলো। আজ তো সব কটা গরু ছাগল হাঁস মুরগি খেয়ে ফেলবো। এই বলে রাক্ষসী গরু কিছু ছাগল খাওয়া শুরু করলো। তাহলে এই রাক্ষসী গরু আমার সব গরু ছাগল হাঁস মুরগি খাচ্ছে, তবে রে। এই বলে রমেশ একটা লাঠি নিয়ে রাক্ষসী গরুটিকে মারতে গেল। আমাকে মারবি? আজ তোকেও খাবো। রাক্ষসী গরুটি এগিয়ে আসতেই রুমা আর রীতা রমেশকে টেনে বাড়ির ভেতর নিয়ে গেল। আমি এক সাধু বাবাকে চিনি গো, উনি আমাদের এই সমস্যা থেকে উদ্ধার করতে পারবে। পরের দিন সকালবেলা রুমা সাধু বাবাকে ডেকে আনলো। এই নাও, এটা রাখো। এটা কি সাধু বাবা? এটা একটা পড়া ছাই। এই ছাই দিয়ে কি হবে সাধু বাবা? এই ছাই গরুটির শরীরে দিলে ওই রাক্ষসী গরুটি ভস্ম হয়ে যাবে। সাধু বাবার কথা অনুযায়ী ওই পড়া ছাই রমেশ রাক্ষসী গরুর উপর ফেলে দিল, আর রাক্ষসী গরুটি ছটপট করতে করতে ভস্ম হয়ে গেল। রমেশ ও তার পরিবার রাক্ষসী গরুর হাত থেকে মুক্তি পেল। তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।